খাজুরাহো মন্দির পৃথিবীর স্থাপত্য ভাস্কর্যের এক বিস্ময়কর নিদর্শন। 1000 বছর আগে চান্দেলা বংশের প্রথম পুরুষ চন্দ্রবর্মার হাতে শুরু হয় এবং তার বংশধরদের হাতে 100 বছর ধরে নির্মিত হয়। চান্দেলা বংশের পতনের পর লোকচক্ষুর আড়ালে ছিল দীর্ঘদিন। বর্তমান শতকেই আবার নতুন করে আবিষ্কৃত হয়। চান্দেলা বংশের প্রবর্তক চন্দ্রবর্মার জন্মকাহিনী নিয়ে এক চমৎকার লোকশ্রুতি আছে। হেমবতী নামে এক ব্রাহ্মণ কন্যা বনজ্যোৎস্নায় সরোবরে স্নান করার সময় তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে চন্দ্রদেব স্বর্গ থেকে নেমে এসে হেমবতীর সাথে মিলিত হন। জন্ম হয় রাজা চন্দ্রবর্মার। মায়ের নির্দেশে আপন শৌর্যে নির্মাণ করেন রাজ্য ও মন্দির। মোট 85টি মন্দির নির্মিত হয়েছিল খাজুরাহে। বর্তমানে 22টি মাত্র আছে, বাদবাকিগুলো নষ্ট হয়ে গেছে। খাজুরাহের অধিকাংশ মন্দির পঞ্চায়তনী শৈলী মেনে নির্মিত। এমতে বিষ্ণু, মহেশ্বর, দুর্গা, গণেশ ও সূর্য সর্বাধিক পূজিত। এদের মধ্যে কোনো বিশেষ দেবতাকে প্রধান মেনে মূল দেবালয়ের কেন্দ্রে স্থাপন করে বাকি দেবতাদের ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু এই 4 কোণে স্থাপন করে পঞ্চদেবতার পুজো করা হয়। সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে সেই সময় শিল্পীরা পাথর কুঁদে মন্দির গাঁথতে অসাধারণ শিল্প তৈরি করে গেছেন। ভীষণভাবে নিখুঁত এবং অসাধারণ সুন্দর এই সমস্ত শিল্পগুলি। রয়েছে নানান দেবদেবী, অপ্সরার মূর্তি, বিভিন্ন নারী মূর্তি, প্রসাধনরত কিশোরীর মন্ত্রমুগ্ধ রূপ, সন্তান বৎসল স্নেহময়ী মায়ের মূর্তি, শরীর চর্চা করার দৃশ্য কোথাও আবার দেখা যায়, কোথাও আবার কোনো নারী মূর্তির পায়ে কাঁটা ফুটে যাওয়া তোলার অপূর্ব দৃশ্য, যুদ্ধের দৃশ্য, বিবাহ উৎসবের নানান দৃশ্য অপূর্ব সুন্দরভাবে মন্দির গাত্রে ফুটিয়ে তোলা হয়েছে। এই সমস্ত অসাধারণ জীবন্ত কারুকার্য আজও পর্যটকদের আকর্ষণ করে আসছে। মন্দিরগুলির 3টি অংশ: পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত। মূলত পশ্চিম প্রান্তটি হচ্ছে প্রধান। এই প্রান্তে কয়েকটি মন্দির উল্লেখযোগ্য: কান্ডারীয় মহাদেবের মন্দির, চিত্রগুপ্ত মন্দির, বিশ্বনাথ মন্দির, লক্ষণ মন্দির এবং বরাহ মন্দির। লক্ষণ মন্দিরটি সম্পূর্ণভাবে অক্ষত আছে, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তৈরি। খাজুরাহের একমাত্র অক্ষত মন্দির হচ্ছে লক্ষণ মন্দির।